আজকের অঙ্কের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 9 পার্ট 3 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী অনুশীলনীগুলিতে আমরা করণের খুব সাধারণ কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা আরও বিশেষ কিছু ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা প্রথম অঙ্কটি দেখো, একের দাগের এ। সেখানে বলা হয়েছে m প্লাস 1/m সমান √3 হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এবং m কিউব প্লাস 1/m কিউব এর সরলতম মান আমরা নির্ণয় করব। অঙ্কটি দেওয়া হয়েছে m প্লাস 1/m সমান √3 এবং এখানে আমাকে প্রথম যে অঙ্কটি আছে সেখানে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। দেখো এটা আমরা কীভাবে বের করতে পারি। এখন আমরা লিখতে পারি m স্কোয়ার প্লাস 1/m তার হোল স্কোয়ার। 1/m স্কোয়ার তাকে আমরা লিখতে পারবো 1/m এর হোল স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তোমাদের সূত্রটা মনে করিয়ে দিই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এখানে সূত্রটি প্রয়োগ করেছি। কেন না, আমার a প্লাস b এর মান জানা আছে, অর্থাৎ m প্লাস 1/m এর মান জানা আছে। সেই মানটা বসিয়ে দিই, অর্থাৎ √3 তার হোল স্কোয়ার মাইনাস, তারপর এখানে m কেটে গেল, অর্থাৎ লব এবং হরকে আমরা m দিয়ে ভাগ করে দিয়েছি। তাই এখন কি পাবো, √3 হোল স্কোয়ার করলে 3 হয়, তাই 3 মাইনাস 2 দ্যাট ইজ 1। এটাই হলো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান। দ্বিতীয় অঙ্ক, এখানে বলা হয়েছে m কিউব প্লাস 1/m কিউব। ঠিক একইভাবে লিখতে পারবো আমরা m কিউব প্লাস 1/m হোল কিউব, অর্থাৎ এখানে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করব। আগে সূত্র আমরা মনে করি যে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab গুণ a প্লাস b, অর্থাৎ এখানে m প্লাস 1/m, এখানে a হলো m, b হলো 1/m এর হোল কিউব মাইনাস 3ab গুণ a প্লাস b। দেখো m প্লাস 1/m এর মান হচ্ছে √3, তাই √3 এর হোল কিউব হলো মাইনাস 3, এখানে লব হরকে আমরা m দিয়ে ভাগ করে দিয়েছি, এটা মান হলো √3। এখন √3 এর হোল কিউব করলে কি হয় এটা আমরা ভাবার চেষ্টা করি। এটাকে লিখব √3 গুণ √3 বিয়োগ 3√3। এখন দেখো এই √3 গুণ √3 করলে 3 হয়, অর্থাৎ 3√3 বিয়োগ 3√3, অর্থাৎ m কিউব প্লাস 1/m কিউব এর মান হয়ে গেল
0। অঙ্কগুলো খুব ছোট ছোট অঙ্ক, তোমরা একটু চেষ্টা করলে খুব সহজে বুঝতে পারবে অঙ্কগুলো। বি এর অঙ্কটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 এবং √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 সমান দেখাতে হবে 2√15। এখন আমরা বাম পক্ষটা দিয়ে শুরু করি। √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 বিয়োগ √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। এখন আমরা লসাগু করি। দেখো, হরগুলির লসাগু হচ্ছে √5 প্লাস √3 গুণ √5 মাইনাস √3। এটাই হলো হরগুলির লসাগু। তাই এই লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি। নিয়ম হচ্ছে লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। পড়ে থাকবে কত? √5 প্লাস √3, তাকে আমরা লব দিয়ে গুণ করব ভগ্নাংশের যোগের নিয়ম অনুসারে। অর্থাৎ হয়ে গেল √5 প্লাস √3 তার হোল স্কোয়ার বিয়োগ একই রকমভাবে আমরা লসাগুকে ভাগ করছি √5 প্লাস √3, তাহলে পড়ে থাকবে কি না, ভাগ ফল হবে √5 মাইনাস √3, তাকে আমরা লব দিয়ে অর্থাৎ √5 মাইনাস √3 দিয়ে গুণ করবো। সেই লবটা হয়ে গেল √5 মাইনাস √3 তার হোল স্কোয়ার। এবার দেখো কি হবে, লবটাকে হরটাকে আমরা a প্লাস বি a মাইনাস বি এই সূত্রে প্রয়োগ করতে পারি। অর্থাৎ প্রথম রাশি বা প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ। কি হয়? প্রথম পদের বর্গ বিয়োগ দ্বিতীয় পদের বর্গ, এবং হর হবে দেখো 4√5 গুণ √3। অর্থাৎ এখানে আমরা যে সূত্রটি প্রয়োগ করলাম সেটা তোমাদের লিখে দিচ্ছি, যে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 4ab। এটা তোমরা নিচু ক্লাসে পড়েছো। এখানে লবের ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি এবং হরের ক্ষেত্রে প্রয়োগ করেছি a প্লাস বি গুণ a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই দেখো লবটাকে কী হয়েছে, লবটা হয়ে গেল 4√15 এবং হর হয়ে গেল 5 বিয়োগ 3, অর্থাৎ 4√15/2 সমান আমরা লিখতে পারবো, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 2√15। এটাই কিন্তু আমাদের ডান পক্ষ, অর্থাৎ এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। তাই আমরা খুব সহজেই অঙ্কটিকে কিন্তু সমাধান করতে পারলাম। এখন আমি 4 দাগের অঙ্কটি নিয়ে আলোচনা করব। x এর মান বলা আছে √7 প্লাস √6, সেখান থেকে x মাইনাস 1/x, x প্লাস 1/x, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এবং x কিউব প্লাস 1/x কিউবের সরলতম মান নির্ণয় করতে বলা হয়েছে। চলো আমরা দেখি কীভাবে অঙ্কটির সমাধান আমরা করতে পারি। 4 দাগের অঙ্কটিতে দেওয়া হয়েছে
এক্স সমান √7 প্লাস √6। অঙ্কের প্রথমেই আমরা 1/x এর মান বের করে নেব, অর্থাৎ 1/√7 প্লাস √6। তারপর আমরা হরের করণী নিরসন করব, অর্থাৎ লব এবং হরকে হরের অনুবন্ধী করণী দিয়ে গুণ করব, অর্থাৎ √7 মাইনাস √6 দিয়ে গুণ করব। এটি হলো হরের অনুবন্ধী করণী। তাই হর হয়ে গেল √7 প্লাস √6 গুণ √7 মাইনাস √6, অর্থাৎ √7 প্লাস √6 এর অনুবন্ধী করণী হলো √7 মাইনাস √6। সেটা দিয়ে আমরা লব এবং হরকে গুণ করেছি। তাহলে দেখো লবটা কি হলো, এটা লব হলো √7 মাইনাস √6 এবং হর হয়ে গেল √7 হোল স্কোয়ার মাইনাস √6 তার হোল স্কোয়ার, অর্থাৎ √7 মাইনাস √6 বাই √7 তার হোল স্কোয়ার করলে হয় 7 এবং √6 তার হোল স্কোয়ার করলে হয় 6, অর্থাৎ √7 মাইনাস √6 বাই 1, অর্থাৎ √7 মাইনাস √6। এক্স এবং 1/x এই দুটো মান আমি পেয়ে গেছি। তাহলে দেখো এবার অঙ্কগুলোয় আসি। প্রথম যে অঙ্কটা বলেছে x মাইনাস 1/x। এখন x এর মান √7 প্লাস √6 মাইনাস y এর মান √7 মাইনাস √6, অর্থাৎ √7 প্লাস √6 মাইনাস √7 প্লাস 6, অর্থাৎ প্লাস √7 এবং মাইনাস √7, এটা কেটে গেল, পড়ে রইল 2√6। একইভাবে সেকেন্ড পার্ট, অর্থাৎ x প্লাস 1/x, সেক্ষেত্রে আমরা লিখব √7 প্লাস √6 প্লাস 1/x হচ্ছে √7 মাইনাস √6, তাই প্লাস √6 এবং মাইনাস √6 যোগ করলে 0 হয়ে যায়, তাই থাকলো 2√7। আচ্ছা, 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা আসব। এখানে বলেছে x² প্লাস 1/x²। এখানে আমরা এটাকে লিখব x² প্লাস 1/x এর হোল স্কোয়ার, অর্থাৎ আমরা a² প্লাস b² এর সূত্র প্রয়োগ করব, সেটা হবে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো 2 এর অঙ্কে আমরা a প্লাস b এর মান পেয়ে গেছি, অর্থাৎ x প্লাস 1/x এর মান পেয়ে গেছি, তাই এটা হয়ে গেল 2√7 তার হোল স্কোয়ার মাইনাস 2। এই পাশেই করে দিচ্ছি, তোমরা নিচে করবে। সেটা করলে কত হয়? 28 বিয়োগ 2, দ্যাট ইজ 26। এটা হলো x²
প্লাস 1/x²-এর মান। এখন পরের নাম্বার 4, এখানে x³ প্লাস 1/x³ মান জানতে চাওয়া হয়েছে। ঠিক আগের অঙ্কের মতো আমরা লিখব x³ প্লাস 1/x³ অর্থাৎ a³ প্লাস b³ যেগুলো আমি একটু আগে ব্যাখ্যা করেছি, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab, a হলো x, b হলো 1/x গুণ a প্লাস b। দেখো এর মান কত, এটা আমরা 2-এর অঙ্কে বের করে নিয়েছি। অর্থাৎ প্রথমেই আমাকে x প্লাস 1/x এর মান বের করে নিতে হবে। তাই 2√7 তার হোল কিউব বিয়োগ 3, এটা ভাগ করে দিলাম লব এবং হরকে x দিয়ে, এবং যেহেতু x এর মান 0 নয় তাই ভাগ করতে পারবো। এটা হলো কত, 2√7। এখন আমরা যদি মান বের করি, এটা করলে কি হয় দেখো, লিখতে পারবো 2-এর কিউব গুণ √7-এর হোল কিউব মাইনাস 6√7, অর্থাৎ 8 ইন্টু √7-এর হোল কিউব করলে হয় 7√7 মাইনাস 6√7, অর্থাৎ 56√7 বিয়োগ 6√7, অর্থাৎ যেহেতু এরা পরস্পর সদিশ করণীয় তাই আমি বিয়োগ করতে পারবো, এবং বিয়োগ করলে হবে 50√7। খুব সুন্দর অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন 6-এর অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটিতে অনেকগুলি অংশ আছে, আমি ধাপে ধাপে প্রত্যেকটি অংশই তোমাদের সামনে ব্যাখ্যা করব। দেখো এর মান বলা হয়েছে √5 + 1/√5 - 1, এবং বি এর মান √5 - 1/√5 + 1 হলে এই রাশিগুলোর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমি ধাপে ধাপে প্রত্যেকটা অঙ্কই ব্যাখ্যা করে যাব তোমাদের সামনে। প্রথমে আমরা যে কাজটা করব, যে a এবং b এই দুটো মান থেকে আমরা a + b এবং a - b এই মান দুটোকে নির্ণয় করে নেব। এই কাজটা প্রথমেই আমাদের অঙ্কের প্রথমে করে নিতে হবে। তারপরে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা অঙ্কে ব্যাখ্যায় আসব। a এবং b এর মান আমরা লিখে নিয়েছি। প্রথমেই আমরা a প্লাস b এর মান বের করে নিই, অর্থাৎ √5 + 1 বাই √5 - 1 প্লাস √5 - 1 বাই √5 + 1। লসাগু করি, লসাগু হয়ে গেল √5 + 1 গুণ √5 - 1, ভগ্নাংশের যোগের যা নিয়ম, অর্থাৎ লসাগুকে আমরা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব এবং তারপর তাকে লব দিয়ে গুণ করব। তাই দেখো এই লসাগুকে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে √5 + 1, তাকে আবার গুণ করব √5 + 1 দিয়ে, তাই এটা হয়ে গেল √5 + 1-এর হোল স্কোয়ার প্লাস লসাগুকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, অর্থাৎ এই যে রাশিমালা √5 + 1 গুণ √5 - 1 তাকে ভাগ করছি √5 + 1 দিয়ে, তাই ভাগফল হবে √5 - 1, তাকে আবার আমরা
√5 - 1 দিয়ে গুণ করছি। এবার আমরা সূত্র প্রয়োগ করি। লব হবে 2 গুণ √5 এর হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এবং হর হয়ে গেল √5 এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করছি লিখে দিই, যে লবের ক্ষেত্রে সূত্র প্রয়োগ করা হয়েছে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 2 গুণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং হরের ক্ষেত্রে সূত্র প্রয়োগ করেছি a প্লাস বি গুণ a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই দেখো লবটা কি হয়ে গেছে, লব হলো 2 গুণ 5 প্লাস 1, এবং হর হয়ে গেল 5 বিয়োগ 1, অর্থাৎ 2 গুণ 6/4। একে আমরা যদি সরলীকরণ করি তাহলে খুব সহজেই পেয়ে যাব। অর্থাৎ 4কে লব হরকে বলে 2 দিয়ে ভাগ করলাম, এবং 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। অর্থাৎ a প্লাস বি এর মান আমরা পেয়েছি 3। আমরা a মাইনাস বি এর মান বের করব। a মাইনাস বি অর্থাৎ √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। ঠিক আগের অঙ্কের মতো একইভাবে হবে, আমি পুরোটার ব্যাখ্যায় যাচ্ছি না। লসাগু হলো √5 প্লাস 1 গুণ √5 মাইনাস 1, শুধুমাত্র এই মাঝের চিহ্নটি পাল্টে যাবে। অর্থাৎ এখানে হয়ে গেল √5 প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। এক্ষেত্রে লবটা কী হবে না, লব হয়ে গেল 4ab, হরটা 5 বিয়োগ 1। এক্ষেত্রে আমরা যে সূত্রটা প্রয়োগ করলাম লবের ক্ষেত্রে, হরের ক্ষেত্রে আমরা একই সূত্র প্রয়োগ করেছি, সেটা হলো a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 4ab। তাই এক্ষেত্রে কি হলো 4√5/4 অর্থাৎ √5। এটা হলো a মাইনাস বি এর মান। এবং আমরা আরও একটি মান বের করব, সেটি হলো ab, অর্থাৎ a গুণ b। এটা হলো √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 গুণ √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। দেখো যদি আমরা এটাকে সরলীকরণ করি তাহলে কি পাবো, লব হরকে আমরা √5 প্লাস 1 দিয়ে ভাগ করে দিলাম, একই সঙ্গে সঙ্গে √5 মাইনাস 1 দিয়েও ভাগ করে দিয়েছি, অর্থাৎ 1। তাই অঙ্কটির সমাধানে আমাকে এই 3টে জিনিস মনে রাখতে হবে। কী কী পেলাম না, a প্লাস বি
সমান 3, a মাইনাস বি সমান √5 এবং এ বি সমান 1। এই তিনটে মানের সাহায্য নিয়ে আমরা অঙ্কটির সমাধান করব। প্রথম যে অংশটি বলেছে যে মান বের করতে হবে কার, না এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো অঙ্কটা সাজিয়ে নিই কীভাবে। এখানে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এবং হরকে লেখা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এখন আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্রে ফেললে কী হয়, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তার সঙ্গে এখানে প্লাস এবি যেমন ছিল আমরা বসিয়ে দিয়েছি। একইভাবে হরের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং তার সঙ্গে মাইনাস এবি ছিল সেটা বসে গেছে। তাই লব এলো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এবি এবং হর হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 3ab। এখন আমরা মানগুলো বসাবো। এ প্লাস বি মান আমরা 3 পেয়েছিলাম, অর্থাৎ 3 স্কোয়ার মাইনাস এবি মান হলো 1 এবং এখানে 3 স্কোয়ার মাইনাস 3 গুণ 1 অর্থাৎ 9 মাইনাস 1 বাই 9 মাইনাস 3 অর্থাৎ 8/6। এটা যদি সরল করি 2 দিয়ে ভাগ করে দিলাম লব হর প্রত্যেককেই, আমরা পেয়ে যাব এর মান হলো 4/3। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারছো। সেকেন্ড পার্ট, এখানে বলা হয়েছে এ প্লাস বি এর হোল কিউব বাই, সরি এখানে এ মাইনাস বি আছে, ভুল লিখলাম আমি। লব হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউব বাই এ প্লাস বি তার হোল কিউব। খুব সহজই দেখো আমরা দুটো মান বার করে রেখেছি। এ মাইনাস বি এর মান হলো √5 অর্থাৎ √5 তার হোল কিউব এবং এ প্লাস বি এর মান হলো 3 কিউব। এখন √5 এর কিউব করলে কত হয়, √5 গুণ √5 গুণ √5 এবং হর হলো 27। অর্থাৎ আমরা পাবো, যদি এটা গুণ করে নিই, √5 এবং √5 গুণ করলে 5 হয়ে যায়, অর্থাৎ 5√5/27। অর্থাৎ আমাদের পূর্বে যে মানগুলো বের করে নিয়েছি সেই মানগুলোকে প্রতিস্থাপন করলে কিন্তু আমরা প্রদত্ত রাশিমালাগুলির মান পেয়ে যাচ্ছি। নেক্সট নাম্বার 3, 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার বাই 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার।
দেখো কীভাবে বের করতে পারি। লবটাকে আমরা প্রকাশ করছি, এই দুটো পদ থেকে আমরা 3 কমন নিয়ে নিয়েছি। তো 3 গুণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 5 ab যেমন ছিল রেখে দিলাম। হরের ক্ষেত্রে তাই করেছি, 3 কমন নিয়েছি, মাইনাস 5 ab। এখন দেখো এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একে আমরা লিখছি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং সেকেন্ড ব্র্যাকেটের বাইরে 5ab যেমন ছিল বসে গেল। ঠিক হরকেও আমরা এভাবে একইভাবে ভাঙবো, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 5ab, অর্থাৎ গুণ করলে আমরা পাবো 3a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 6ab, এই 3 আর 2ab গুণ করলে 6ab হলো, প্লাস 5ab। একইভাবে হরের ক্ষেত্রে আমরা পাবো 3 গুণ a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 6ab মাইনাস 5ab। তাই লব হলো 3a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 6ab প্লাস 5ab করলে পাবো মাইনাস ab, এবং হর হলো 3a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 6ab মাইনাস 5ab মাইনাস 11ab। এবার আমরা মানগুলো বসিয়ে দেব, অর্থাৎ 3 গুণ a প্লাস বি এর মান আমরা প্রথমে বের করেছিলাম 3, তাই 3 স্কোয়ার মাইনাস ab এর মান হলো 1, এখানেও 3 গুণ 3 স্কোয়ার মাইনাস 11 গুণ 1, অর্থাৎ তারপরে গুণ করলে 27, তাই 27 বিয়োগ 1 বাই 27 বিয়োগ 11, তাই 26 বাই 16, 13 বাই 8। এটাই হলো প্রদত্ত রাশিমালার মান। আচ্ছা, এই অঙ্কের শেষ পার্ট যেটা দেখো, এ কিউ প্লাস বি কিউ বাই এ কিউ মাইনাস বি কিউ, তাকে ফর্মুলা ফেলি যে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab গুণ এ প্লাস বি, এবং এটা এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab গুণ এ মাইনাস বি। এগুলো সূত্র যেগুলো তোমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে শিখে এসেছো। এখন এ প্লাস বি এর মান 3, তাই 3 কিউব মাইনাস 3, এ বি এর মান হলো 1 এবং এ প্লাস বি মান হলো 3। এক্ষেত্রেও এ মাইনাস বি এর মান 3 প্লাস 3, এ বি এর মান 1, এটা এ মাইনাস বি হবে, আমি ভুল লিখলাম, এর মান হলো 3, সরি একটু ভুল লিখছি, এটা এ মাইনাস বি এর মান হলো √5, তাই √5 তার হোল কিউব হলো
প্লাস 3ab, 3 গুণ 1, এটা a মাইনাস b হবে, এর মান হচ্ছে √5, অর্থাৎ 27 মাইনাস 9 বাই, দেখো এটা গুণ করলে 5√5 প্লাস 3√5, তাই এটা 18 বাই, যেহেতু এটা সদৃশ্য কখনই যোগ করতে পারবো, 8√5, অর্থাৎ এটা হবে যে 2 দিয়ে আমরা ভাগ করে দিই লব হরকে, 9/4√5। এখন আমরা লব এবং হরকে √5 দিয়ে গুণ করে দিই, অর্থাৎ হরেতে আমরা অমূলত অংশ রাখবো না, তাই এটা হলো 4√5 গুণ √5, তাই 9√5/20। খুব ভালো করে তোমরা অঙ্কগুলো বাড়িতে অনুশীলন করবে।